নাটক চলিতেছে সার্কাস। সার্কাস চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, রাঁধিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাইতেছে জাগিতেছে চলিতেছে সার্কাস, নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। গুইসাপের মতো তাকাচ্ছেন কেন? আপনাকে না গতকাল বললাম আপনি আমাকে ফলো করবেন না, আবার আজকে ফলো করছেন। শোনেন, এখানে আমার কোনোই দোষ নেই, বিশ্বাস করেন। মানে সামাও আমার মনে হচ্ছে আপনি অনেক ভালো, আর একজন ভালো মানুষকে তো মানুষ ফলো করে, তাই না? কারণ আপনাকে ফলো করতে করতে আমিও ভালো হয়ে যাব। তার মানে আপনি আমাকে ডিস্টার্ব করতেই থাকবেন? হ্যাঁ, ডিস্টার্ব বলছেন কেন? বলেন ফলো, মানে আমি আপনার ফলোয়ার। ওই যে মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন, আমি কি করব বলেন? ও, আপনার কিচ্ছু করার নেই? একদম না, এটাই আমার নিয়তি, কিচ্ছু করার নেই। আপনার নামটা জানতে পারি? হ্যাঁ অবশ্যই, মানে নাম যেহেতু মানুষের পরিচয়ের প্রথম সূত্র, সে তো বলাই যায়। আমার নাম হচ্ছে বান্টি, আর আপনার? তো বান্টি, আপনি আমার কাছে কি চান একটু ক্লিয়ার করে বলবেন? হ্যাঁ, এত তাড়াহুড়ার তো কিছু নাই। মনে করেন এখন ফলো করছি, ফলো করতে থাকি, ফলো করতে করতে একসময় আপনি বুঝে যাবেন আমি আপনার কাছে কি চাই। আমার এত টাইম নাই যে আপনার চাওয়াটা আমার বুঝে নিতে হবে। আপনি কি চান এই মুহূর্তে বলবেন, এক্ষুনি। আপনি কিন্তু আমার উপর জোর খাটাচ্ছেন। কথাটা তো আমি বলতেই পারি, এখনই বলতে পারি, কিন্তু সেক্ষেত্রে আপনি যদি আমার উপর সুবিচার না করেন তাহলে বরং এক কাজ করি, এই যে আমাদের কথাবার্তাটা শুরু হলো, এটা আরো 2-4 দিন চলতে থাকুক, আমাদের মেশামেশিটা আরেকটু হোক। আপনি আমাকে আবিষ্কার করেন, আমার ভালো মন্দ সব বোঝেন, তারপরেও যদি না হয় তারপর একটা ভালো সুন্দর জায়গা দেখে আমি আমার মনের কথাটা বলতেই পারবো, তাই না? তার মানে আপনি বলবেন না? এখানে বলা সম্ভব হচ্ছে না। কি হয়েছে এখানে? এখানে কি হয়েছে মানে? আপনি এখানে আসছেন কেন? আমরা পার্সোনাল কথাবার্তা বলছি, আপনি দেখেন না? যান। ভাই, কোনো পার্সোনাল ব্যাপার না। এই লোক কয়েকদিন ধরে আমাকে ক্রমাগত ডিস্টার্ব করে যাচ্ছে। কেন ডিস্টার্ব করতেছেন? কেন ডিস্টার্ব করলে আমি করছি, আপনার সমস্যা কি? যান, আপনি আপনার কাজে যান। যান। আমি তো ভাই কাজের মধ্যেই আছি। তাহলে একটা কাজ করেন, আপনারা দুজনেই থানায় চলেন, থানায় বসে বিষয়টা ফয়সালা করি। থানা চিনাইতেছেন আমারে? আরে থানা চিনতে চিনতে আমি বড় হয়েছি মিয়া, আপনি কি চিনাবেন? আমি আপনাকে থানা চিনাবো। চলেন, ওসির টেবিলে বসে 2 কাপ চা খেয়ে আসবেন। এটা অবশ্য ভাই ভালো বলছেন, চায়ের তৃষ্ণা আমারও লাগছে। চার্লি 5 মমিনুল, আমি 14 নম্বর সেক্টরে আছি। বড় একটা ভ্যান নিয়ে চলে আসো, ছোট একজন সন্ত্রাসী ধরা পড়ছে। ইফটিজার 2-3 জন কনস্টেবল আইনো।
আরে বানামো আগে, তারপর গাড়িতে তুলবো। ওভার। ভাই চলেন না একটু পাশে যাই, একটু কথা বলি। আসেন প্লিজ। ভাই ভাই স্যার স্যার, আমি তো বুঝতে পারিনি যে আপনি পুলিশ। আমি আসলে একটা ভুল হয়ে গেছে, আমি আর করবো না। আপনি কিছু মনে করবেন না, এই টাকাটা একটু রাখেন, একটু চা খেয়ে নেবেন, আর এগুলো ভুলে যান। পুলিশ দেখলে ঘুষ দিতে ইচ্ছে করে, হ্যাঁ? আর 500 টাকার ভিতরে ফিক্স করে ফেলাও। আরে ডিস্টার্ব করছ কে? স্যার ভাল লাগে আর কি, মানুষকে ভাল লাগে না স্যার, তাই আর কি। হ্যাঁ ভালো তো মারেও লাগে, মারে ভাল লাগে না? জি স্যার। খালারে, জি পুপুরে, জি চাচি রে, জি মা আছে? জি ভাই। মামি, জি ভাই। খালা, জি ভাই। পুপু, জি ভাই। চাচি? জি ভাই। না ভাই। হ্যাঁ তাহলে প্রবলেম সলভ হয়ে গেছে। এদিকে আচ্ছা, তুমি দুঃখী একটা ছেলে, তার চাচি নাই, সে আপনাকে চাচি বলে ডাকবে। আর চাচি তো মায়ের মতন, আপনি মায়ের হৃদয় থেকে তারে ক্ষমা করে দিবেন। এই ডাক চাচি, ডাক। চাচি। জোরে ক। আরে মরমের মধ্যে কথাটা পৌঁছাইতেইব তো। আচ্ছা এক কাজ কর, চাচি দিয়ে 5টা বাক্য রচনা কর। বাক্য রচনা তো স্যার পারি না স্যার। কি ব্যাপার মমিনুল, এত দেরি হইতেছে কেন? চাকরি তো থাকবে না তোমার? চাচি চাচি মায়ের মতো, চাচির চুল অনেক লম্বা, চাচি অনেক দয়ালু, চাচিকে আমার অনেক ভালো লাগে, চাচি চাচাকে ভালোবাসে। চাচি চাচাকে ভালোবাসে। চাচাকে? সেটা তো জানি না স্যার। চাচা ছাড়া চাচি আসে কোত্থেকে? চাচারে চিনস না তুই? আমি চাচা। বল চাচা আসসালামু আলাইকুম বল। জি চাচা আসসালামু আলাইকুম। ওকে 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 বাবা, ওকে। রোদ্রের মধ্যে ঘোরাঘুরি করো না, বাসায় চলে যাও। আর ভালো করে মাথাটা আশ্রাবা। তোমার দেখতে ছেচরের মতো লাগতেছে। আর ধরার ক্ষেত্রে পুলিশ ছেচরকে খুব পছন্দ করে, কারণ ছেচর কোনো উপদ্রব করে না। হ্যাঁ যাও। থ্যাংক ইউ। Point the count to the referee with a double team on Loki, who gets the boot up first for King, and then for MVP. Stroke is and he needed something to jump. X Division champion. First with the clothesline, then with the boot, insert an atomic drop for a challenge. Hey, what a kick! Ref never saw it, right? No. MVP and King thought they were going to advance, but then Loki house flying in. Warriors way the double boot to the chest of King. মামা রিমোটটা দেন, আমি টিভি দেখবো। মামা আমি আপনার চ্যানেল দেখে কি করব? আমি আমার চ্যানেল দেখবো, আপনি রিমোট লুকালেন কেন? And then how about the ability to the clothesline? Then with the boot, in for an atomic drop for MVP. And a Steve for Joe. আমি রেসলিং দেখে কি করব মামা? রেসলিং দেখে কি আপনার সঙ্গে ফাইটিং করব, মারামারি করব? আপনি রেসলিং দেখেন কেন? আপনি কি রেসলার? না আমি নায়িকা না, আমার নায়িকা হওয়ার দরকারও নাই। আর শোনেন, এই টিভি দেখা নিয়ে প্রতিদিন আপনার সঙ্গে তর্ক করতে পারবো না। আমি কখন কখন সিরিয়াল দেখি সেটা আপনি মনে রাখবেন, ওই টাইমে আপনি টিভি দেখতে আসবেন না। হ্যাঁ আমি সন্ধ্যার পর সিরিয়াল দেখি, রাত দিন 24 ঘন্টা সিরিয়াল দেখি। গতকালকে একটা পর্ব মিস করেছি, এখন সেটা রিপিট দেখবো। দেন রিমোট দেন। আয় মামা, আপনার ছেলে আছে না বিদেশে থাকে, বিদেশে ওই ছেলেকে বলতে পারেন না আপনার জন্য টাকা পাঠাতো, টাকা মানি, সেই টাকা দিয়ে আপনি বড় টিভি কিনে দিনরাত শান্তিতে রেসলিং দেখতে পারতেন। তাহলে তো এই একটা টিভি নিয়ে আপনার সঙ্গে আমার ফাইটিং করতে হতো না। দেন রিমোট দেন।
आंटी इतनी सुबह सुबह इतनी जोर जोर से भजन करने का क्या मतलब है? मेरा बेटा तो बीमार है। माँ की देखने से सोया था। কি দেখবে? ওকে কার্টুন। তোমার স্কুল ছুটি না, যাও হোমওয়ার্ক করতে বসো। হোমওয়ার্ক শেষ। आप लोगों को इस सोसाइटी से बाहर कर देंगे। ছবি আঁকো। এখন ছবি আঁকতে ইচ্ছে করছে না। তাহলে যা ঘুমা। ঘুমাবো না, কার্টুন দেখবো। এখন কার্টুন দেখতে হবে না, দাদার কাছে যা, দাদা সুন্দর সুন্দর গল্প শোনাবে। এখন আমি সিরিয়াল দেখছি। হ্যাঁ? ये क्या बदतमीजी है? सुबह सुबह इतना बड़ा बखेड़ा खड़ा कर दिया। ভাই আপনি কি বাইরে যেতেছেন নাকি? হ্যাঁ, তো তুমি করতে আসলে? আরে ভাই আমি কোথা থেকে আসছি আমি বলতে পারবো না, আমি ভুলে গেছি ভাই। আমি ভয়ানক বিপদে পড়ে আপনার কাছে আসছি। বুঝছি তোমার বিপদ। তুমি অফিসে যে আমার রুমে বসো, আমি মিটিংটা শেষ করে 1 ঘন্টার ভিতর ফিরছি। আরে ভাই 1 ঘন্টা সময় তো আপনার আমি দিতে পারবো না। যে প্রবলেম 5 মিনিটের মধ্যে যদি সমাধান করতে না পারি ভাই, রোগী মারা যাবে। রোগী? রোগী কিটা? তুমি যে মেয়ের সাথে প্রেম করো সে নাকি? হ্যাঁ ভাই। আপনি কিভাবে বুঝলেন ভাই? না, তুমি যেভাবে ছুটতে ছুটতে আসলে তাতেই বুঝলাম যে প্রেমিকার দুঃসঙ্গ ছাড়া তো এরকম ছুটার কথা না। ভাই আমার কপালটা ভালো, এত ভালো একটা মেয়ের সঙ্গে আমার প্রেম হয়েছিল। চতুর্দিকে এত আউল ফাউল মেয়ে, তাদের কিছু হয় না। আমার ভালো প্রেমিকা, তার এরকম একটা সর্বনাশ হইলো, কেমন লাগে বলেন? কি হয়েছে? হার্ট অ্যাটাক করছ নাকি? ভাই যদি হার্ট অ্যাটাকও হইতো আমি বাইচে যেতাম। ওর চাচার একটা ক্লিনিক ছিল, ভর্তি করে দিতাম, আইসিইউতে থাকতো, চিকিৎসা চলতো, আমি ধীরে সুস্থে পেমেন্ট কমপ্লিট করতাম। এখন এটা তো নগদ ব্যাপার, অ্যাক্সিডেন্ট করছে রক্ত লাগবো। ভাই আপনার গ্রুপ কি ও নেগেটিভ নাকি? আরে না, আমার গরুর রক্ত বি পজিটিভ। সেইটাই ভাই, গরুর রক্ত হইলেও বাইচে যেতাম। এমন রেয়ার রক্তের প্রেমিকার সঙ্গে প্রেম করতেছি, কোথাও রক্ত খুঁজে পাইতেছি না। 2 ব্যাগ পাইছি এক জায়গায়, অ্যাবনর্মাল দাম চাইতেছে 10,000 টাকা 2 ব্যাগের দাম। এটা কোনো মানে হয় কোন? আরে দূর, 10,000 টাকা গাড়ি তোটো। আরে ভাই কই যাবো? আরে ওঠো তো, যাও ওঠো। স্টার্ট দাও। আরে ভাই কই নিয়ে যাইতেছেন? একটা কিছু কইবেন তো, আমি তো একটা টেনশনের মধ্যে আছি ভাই। ভাই রে, তোমার তো রক্তের প্রয়োজন। 2 ব্যাগের জায়গায় তোমার 3 ব্যাগ দেবো, চলো। আপনি 3 ব্যাগ দিলেন না 5 ব্যাগ দিলেন সেটা তো ব্যাপার না, দেখা গেল এত দূরে নিয়ে গেলেন যে এদিকে রোগী মারা গেল। আর রক্ত তো আমি রোগীর বিছানার পাশে রেখে আসছি। আপনার কাছ থেকে টাকা নিয়ে আমি ফোন করে কমু যে আমি টাকা পেয়ে গেছি, রক্তটা ছেড়ে দেন, তাইলে রক্ত ছাড়বে না, ছাড়বে না। তার মানে রক্ত না, টাকা দরকার। টাকাটা হলে তোমার সমস্যার সমাধান হয়ে যায়, এই তো? সেটাই ভাই, সামান্য কটা টাকার জন্য আমি যদি প্রেমিকারে বাঁচাইতে না পারি, এই আফসোস আমি রাখুন। ধরো। এটা কি দিলেন? আমি তো 10,000 টাকা চাইছি। আরে আমি শুনছি তো, নাও আরো 500 টাকা নাও। ভাইরে 1000 টাকা দিয়ে কি আমি 2 সিসি রক্ত কিনবো? আর রক্ত কি সিসি হিসাবে বেচে? শোনো, তোমার মতন ছোট ভাইদের জন্য মান্থলি আমার একটা বাজেট থাকে, মাথা পিছু 500 টাকা। তোমাকে আমি 1000 টাকা দিচ্ছি কারণ তোমাকে আমি বেশি পছন্দ করি। ধরো ভাই, আপনার গাড়িতে উঠুনটাই আমার ভুল হয়ে গেছে। গাড়ি করছেন, বাড়ি করছেন, টাকা পয়সা করছেন, কিন্তু আত্মা বড় হয় নাই। ড্রাইভারের গাড়ি রাখতে দেন, আমি নেমে যাবো। নামে গেলে বাকি 9,000 টাকা কেমনে করে পাবা? আপনি তো দিবেন না, আমার নিজেরই জোগাড় করতে হবে। কি বলো তুমি? চাইছো আর আমি দিব না? আর আমার কাছে নাই তাতে কি হয়েছে? চলো আমার এক বন্ধুর কাছ থেকে তোমারে নিয়ে দিই। এটা আগে বলবেন না, খাওয়া খাওয়া তো কোন টেনশনে রাখছেন? টেনশনে রেখে মজা পান না। কত দূর? এই তো চলে আইছি, এই সামনে। এই রিয়াজ, এই সামনে বামে রাখ। এটা কি অফিস নাকি? হ্যাঁ। কার অফিস এটা? আমার বন্ধু সাইফুলের অফিস। তুমি তো মনে হয় চেনো। আমি খুব ভালো করে চিনি ভাই, সাইফুল ভাইয়ের অফিসে আমি ঢুকবো না। হ্যাঁ, তোমার টাকা লাগবে না? আমি তো সাইফুলের কাছ থেকে নিয়ে দেবো। হ্যাঁ ভাই টাকা লাগবো, কিন্তু সবার কাছ থেকে তো টাকা নেবো না। সবার কাছে নাও না মানে কি? তুমি এর আগে ওর কাছ থেকে 5,000 টাকা নিছো না? নিছি, সেই জন্যই বারবার একটা লোকের কাছে টাকা চাওয়া যায়। আরে তখন নিচ্ছে এক সমস্যার জন্য, এখন নেবো আর এক সমস্যার জন্য। না না ভাই, এক সমস্যার কথা বলেই টাকা নিয়েছিলাম। তার মানে কি? প্রেমিকার রক্ত কিনার কথা করে নিছো? আর সেইটাই তো, একটা মানুষের কি বারবার রক্ত লাগতে পারে না? আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই, আমি তো আছি, চলো আমি নিয়ে দিচ্ছি। আপনি বুঝতেছেন না, এখন যদি আমি সাইফুল ভাইয়ের অফিসে ঢুকি সে আমার বাইন্দা রাখবো ভাই। সেই জন্যই তো তোমার আমি নিয়ে যাচ্ছি, চলো আমার সাথে। মানে? সাইফুল আমারে কইছে তোমার সাথে যেখানে দেখা হোক
ধরে যেন ওর কাছে নিয়ে আসি। চলো যাই। আমারে বাইন্দা রাখবো এই কথা তো আমি এমনিতেই বলছি। সাইফুল ভাই সত্যি সত্যি আপনার এই কথা বলছে? চলো। সামান্য ৫,০০০ টাকার জন্য সেই রকম কথা বললো? আপনি চলেন দেখি আমার কেমনে বাইন্দা রাখে, চলেন। টাকা নিয়ে যাও সুলতান। কোথায় যাচ্ছ? আমি কোথায় যাচ্ছি সেটা জেনে তুমি কি করবে? বারে আমি জানবো না তো জানবে কে? তুমি আমাকে বলে যাও কোথায় যাচ্ছ। আমার দুই চোখ যেদিকে যায় আমি সেই দিকে চলে যাচ্ছি জানে আলম। দু চোখ যেদিকে যায় মানে? দু চোখ যেদিকে যায় মানে বুঝতে পারছো না? আমার দু চোখ যদি হাইকোর্ট মাজারের দিকে যায় তাহলে আমি মাজারে চলে যাব, আর দু চোখ যদি কমলাপুর রেল স্টেশনে যায় তাহলে আমি রেল স্টেশনে চলে যাব। কি আবল তাবল যাতা বলা শুরু করেছো? যাতা বলছি মানে? এখানে যাতা দেখলে কোথায়? যাতা নয় তো কি? তুমি কি হাইকোর্ট মাজারে বা কমলাপুর রেল স্টেশনে গিয়ে পাটি নিচে ঘুমা নাকি? হ্যাঁ, সেখানে পাটি ভাড়াতে পাওয়া যায়, সেই ভাড়া করা পাটিতে আমি ঘুমাবো, আর একটা হোটেলে রান্নার কাজ নিব, সেখানে বুয়ার কাজ করব, আর এই তোমার ছেলেকে টোকাই টোকাই বানাবো। সে সারাদিন কাগজ, প্লাস্টিক আর পানির খালি বোতল কুড়িয়ে আনবে, সেগুলি শেড ধরে বিক্রি করে আমি ওকে সারাদিন কটকটি কটকটি খাওয়াবো। দেখো বেগম রোকেয়া, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি আমি করছি না, বাড়াবাড়ি তুমি করছো, তোমরা করছো, তোমার 14 গোষ্ঠী করছে। এই গোষ্ঠী তুলে কথা বলবো না, খবরদার। যা বলবার তুমি আমাকে বলো। তোমাকে বলে তো কোনো লাভ নেই জানে আলম। তুমিও তো তোমার বাবার মতো, মায়ের মতো, ভাইয়ের মতো, বোনের মতো বিশ্বাস করো যে আমার মুখ খারাপ, আমি যা বলি তাই হয়ে যায়। তোমার বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে আমার কারণে। আরে মা একটা কথা রাগ করে বলে ফেলেছে, তাই বলে তুমি ঘর ছেড়ে চলে যাবা? হ্যাঁ, আমি ঘর ছেড়ে চলে যাব, কিন্তু খবরদার তুমি আমার পেছনে পেছনে আসবে না। ওকে, তুমি যেখানে খুশি সেখানে যাও, জাহান্নামে যাও। সাজিনকে রেখে যাও, সাজিন যাবে না। সাজিনকে রেখে যাবো মানে কি? তোমাকে আমি একটু আগে বললাম না, ওকে আমি টোকাই টোকাই বানাবো, তোমার ছেলে হবে একটা টোকাই। আরে কি টোকাই টোকাই করছো? সাজিন বাবা, তোমার স্কুল আছে, তুমি যাবে না, তুমি চলে এসো। সাজিন, তুমি কার কাছে থাকবে বলো তো? তোমার কাছে থাকবো। তুমি কি হবে? আমি টোকাই হব। আর কি খাবে? কটকটি খাবো। শুনেছো? ক্লিয়ার? দেখো রোকেয়া, কথা শোনো, মাথা ঠান্ডা করো। আমি এই জায়গায় কেন সেটা দিয়ে তুমি কি করবা? তুমি পলাইলা কেন? আমি তো তোমার ধরতে আসি নাই। না স্যার, আমি তো লুকাইনি স্যার, আমি তো এইদিকে যাচ্ছিলাম স্যার। এইদিকে? তোমার কি কানা ভোলা রোগ আছে? কিরকম স্যার? ওই যে রওনা করছে একদিকে, ভুলে চলে গেছে আর একদিকে। জি স্যার, সেরকম একটা সমস্যা আমার আছে স্যার। তাহলে তো তোমার আমি ভুল বুঝছি। কেন স্যার? ওই যে তুমি চাচিরে ফলো করতেছিলা, সেটা তো কানা ভোলা রোগের কারণে করতেছিলা। জি জি জি। দেখো তো খামা খাই তোমার একটা থাপ্পড় দিলাম। জি স্যার। আবার একটা থাপ্পড় দেবো। স্যার স্যার বলতেছো কেন? সরি স্যার। তোমার সঙ্গে আমার পরিচয়ের সূত্রটা কি? আমি চাচা, তুমি ভাতিজা। বাপ চাচারে কেউ স্যার কয়? নো স্যার। আবার স্যার কয়? চাচা বলো, চাচা। জি চাচা। কি? স্যারের ছা আর চাচার চা দুটো মিলে চাচা। শঙ্কর চাচার দরকার নাই, বাংলা চাচা বলবা। চাচা বলো, চাচা। জি চাচা। হ্যাঁ, তো তুমি বাইরে বাইরে ঘুরতেছো কেন? তখন তোমার বললাম না রোদে ঘুরেও না, বাসায় যাও। বাসায় তো যাচ্ছিলাম। তোমার বাসা কোন দিকে? বাসা তো এই যে এদিকে। হ্যাঁ, কানা বলা রোগ তাইলে ঠিকই আছে। তো চলো তোমার বাসাটা চিনে আসি। বাসা না চাচা, আপনার বাসায় নেওয়া যাবে না। কেন বাবা? না চাচা, এইভাবে নিতে চাচ্ছি না। বাবা কিভাবে নিবা? ধরেন একদিন দাওয়াত দিয়ে বাসায় গোছগাছ করে আপনাকে নিয়ে যাব। ঠিক আছে, তোমার বাসায় একদিন দাওয়াত খাবো না, অসুবিধা নাই। তাহলে আজকে তোমারে আমি খাওয়াই, চলো। না চাচা থাক। আরে খালি মুখে কি আত্মীয়তা হয় নাকি? আমি চাচা, তুমি ভাতিজা, খালি মুখে হইব? চলো।
না আরেকদিন চাচা। আরেকদিন কেন? তুমি আমার 500 টাকা দিছো না, আমি কি তোমার কাছ থেকে ঘুষ নিতে পারি? ওই টাকা দিয়ে খাও। চলো চলো। কেমন আছো? জি ভালো। এমন করে ভালো বললে যেন আমাকে দেখে তোমার মন খারাপ হয়ে গেল। কেন মন খারাপ হবে কেন? মন খারাপ করে কোনো লাভ নেই। মন খারাপ করো আর যাই করো, আমার কিন্তু কটা দিন এ বাসায় থাকতে হবে। এটা আপনার ভাইয়ের বাড়ি, আপনার ভাইয়ের সংসারে কটা দিন কেন, কয়েক বছর থাকলেও আমার কোনো সমস্যা নাই। কার্টুন দেখবো। সাজিন, তোমাকে আমি আসতে আসতে পথের মধ্যে এতক্ষণ তাহলে কি বোঝালাম? মামি যখন তার সিরিয়াল দেখবে কখনো তুমি তোমার কার্টুন দেখতে চাইবে না। মামি যখন তার সিরিয়াল দেখা বন্ধ করে তার রুমে গিয়ে একটু রেস্ট নেবে তখনই তুমি তোমার কার্টুন চ্যানেল দেখতে পারবে। কিন্তু তুমি হয়তো কার্টুন চ্যানেল দেখছো, সেই সময় মামি এসে উপস্থিত, তখনই তোমার কার্টুন চ্যানেল অফ, মামির সিরিয়াল অন। কি বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এখন যাও, খালামণির রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। কি রোজিনা, ঠিক আছে না? কি ঠিক আছে? এই যে তোমার সিরিয়াল দেখার ব্যাপারে কোনো ডিস্টার্ব করতে দিলাম না। দেখেন আপা, আপনি আমার বাড়িতে এসেছেন, কিন্তু খবরদার আমার সিরিয়াল দেখা নিয়ে কোনো খোঁটা দেবেন না। তোমাকে আমি খোঁটা দিলাম কোথায়? আমি তো তোমার সুবিধা করে দিলাম। আপনার কথার ইঙ্গিত আমি ঠিকই বুঝতে পারছি। আপনাদের ভাই বোনদের এই এক সমস্যা, আপনারা খোঁচা না দিয়ে কাউকে কোনো কথা বলতে পারেন না। রোজিনা, আমি বাসায় পা দিতে না দিতে তুমি আমার ভাই বোনদের নিয়ে কথা শুরু করে দিলে। আপনার শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু যা সত্যি সেটাই আমি বলছি। কাজী নজরুল ইসলামের সঙ্গে সংসার করছে আমি তাকে হারে হারে চিনি। তার মধ্যে দেবর যদি হয় এস এম সুলতান, ননদ রুনা লায়লা, সঙ্গে আছেন বোবা মামা। এদেরকে নিয়ে আমি কিভাবে যে এই সংসারে টিকে আছি সেটা একমাত্র আমিই জানি। রোজিনা, তুমি আমাদের চিরসবুজ রোজিনা, লক্ষ্মী একটা মেয়ে, সেজন্যই পারো। এইটাই 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 আপনাদের সমস্যা। মুখে মিষ্টি কিন্তু খাইয়ে দেন চিরতার পানি। ও, ভালো কথা মনে করেছো। চিরতার পানি শরবত বানিয়ে দিই। ও, তুমি তোমার চিনি খাও না, ডায়েট করছো, তাহলে একটু ডায়েট কোক খাবে? আপা, আপনি আমার সঙ্গে রসিকতা করার চেষ্টা করবেন না। আপনি আমার বয়সে বড়, সম্পর্কেও বড়। আপনি মুরব্বী মানুষ, মুরব্বীর মতো থাকবেন। আমি ছোট, ছোটদের সঙ্গে রসিকতা করতে হয় না, ছোটদের কোনো ব্যাপারে নাক গলাতেও হয় না। আমি তোমার সাথে কোনো রসিকতা করছি না রোজিনা। তুমি তো অনেকক্ষণ ধরে সিরিয়াল দেখো, এক নাগারে অনেকক্ষণ টিভি দেখলে দেখবে চোখ মুখ কেমন শুকিয়ে যায়। সেই জন্য শরবতের কথা বলেছি। দিব এক গ্লাস শরবত বানিয়ে? ধরেন তো আপা, রিমোটটা ধরেন। কেন রোজিনা, রিমোট দিয়ে আমি কি করব? আমি যে সিরিয়াল দেখছি এটা আপনার সহ্য হচ্ছে না আপা। দেখেন, আপনি দেখেন। না 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 না, তোমার সিরিয়াল তো আমি দেখি না, তুমি আরাম করে দেখো, আমি একটু ফ্রেশ হই না। খাইতেছে, শুইতেছে, ঘুমাইতেছে, জাগিতেছে, চলিতেছে সার্কাস, নাচিতেছে, হাসিতেছে, কাঁদিতেছে, ফাঁসিতেছে, রাগিতেছে, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। এটা কি আমাদের বাতাস খাওয়ার সময়? হ্যাঁ, প্রেম করতেছি বাতাস। কথাই দিও না, তুমি খুব ভালো করে বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। তুমি আমাকে ক্লিয়ারলি বলো আমরা কোথায় আছি, কোথায় যাচ্ছি, আর আমাদের ফিউচার কি? প্রেমের মরা জল হে ডুবে না। শোনো পাশা, তুমি যদি আমার সাথে কোনো রকমের চালাকি কিংবা দুই নম্বরই করছো, তাহলে আমি তোমাকে ওই পানির মধ্যে ফেলবো, ওই জলের মধ্যে ডুবাই মারবো। এই এখানে কি হচ্ছে? স্টপ স্টপ মিস্টার ডকান পান্ডা, আমি আপনাদেরকে থামতে বলেছি, থামুন, তা না হলে গুলি করে দেবো। চাচা, আপনি এটা কি করলেন? চাচা, চাচা, আপনি এটা আমি যাব না। আমি আরে ভাই, আমি যাব না। আমি যাব না। 5 টাকার কুড়মুড়ে পথ, সব বকওয়াস বন্ধ। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক চলিতেছে সার্কাস। কি ব্যাপার, তুমি এত দেরি করো কেন বলো তো? আমি দেরি করি না, দেরি তুমি করো সব সময়। এখন কিভাবে যেন আগে আগে চলে আসছে। এখন অনেক ক্ষুধা লাগছে, চলো কোথাও গিয়ে খাবো, তারপর কথা বলবো। খাবে মানে? সকালে যখন তোমার সাথে দেখা হলো তখন তুমি বললে 1 টাকাও তোমার কাছে নাই, এখন টাকা আসলো কোত্থেকে? হ্যাঁ, তোমার সাথে যখন আমার দেখা হয়েছিল তখন আমার কাছে কোনো টাকা ছিল না। তারপর এক বড় ভাইয়ের কাছে গেলাম, তার কাছে 2000 টাকা পেতাম, সে 1000 টাকা দিল। কোন ভাতিজা ইফতিজার, সে 500 টাকা দিল না।
টোটাল 1500 টাকা। অবশ্য 1500 টাকা এখন আমার কাছে নাই। মাঝখানে আবার ভাতিজার সঙ্গে দেখা হলো, তাকে আবার 200 টাকা খাওয়ালাম। ঘুষের টাকা? তুমি ওর কাছ থেকে ঘুষ নিছো? আরে বাবা, একটা ছেলে কয়টা টাকা দিল আর সেটা ঘুষ হয়ে গেল। বেকারকে ঘুষ দেবে কে? আর আমি কি সত্যি সত্যি পুলিশ অফিসার? ও ভালো কথা। তুমি যে তখন ওয়াকি টকি বের করলে, ওয়াকি টকি কোথায় পেলে? ওটা ওই নষ্ট একটা ভাঙ্গারির দোকান থেকে কিনছিলাম। ভাঙ্গারি দোকান থেকে কিনলে আওয়াজ হবে কি করে? আওয়াজ হলো ওটা মোবাইলে রেকর্ড করা ছিল। যখন ওয়াকি টকি বের করলাম না, তখন কায়দা করে রেকর্ডটা চালু করে দিচ্ছি। মোবাইলে ওরকম আওয়াজ কোত্থেকে আসবে? আচ্ছা, তুমি কি বোকা নাকি? ইউটিউব সম্পর্কে তোমার কোনো ধারণা নাই? এমন কোনো জিনিস আছে যেটা ইউটিউবে পাওয়া যায় না? আচ্ছা, এখন কি খাবে বলো? চাইনিজ, বাংলা, উর্দু, হিন্দি, ফার্সি, কোনটা? চলো খাটাখাট খাই। সুলতান, আমি এখন কিছু খাবো না। তুমি প্লিজ আমাকে বলো তোমার প্ল্যানটা কি? তুমি আসলে কি করতে যাচ্ছ? প্ল্যান কি? ওই তো 1 নম্বরে খাবো, তারপর একটা রিক্সা ভাড়া করে ঘন্টা চুক্তি ঘুরবো আর বাতাস খাবো। এটা কি আমাদের বাতাস খাওয়ার সময়? হ্যাঁ, প্রেম করতেছি, বাতাস খাবো না? বাতাস খাওয়ার এখন তো শ্রেষ্ঠ সময়। আমরা এখান থেকে গিয়ে খাবো, তারপর একটা রিক্সা নিয়ে দিয়াবাড়ি চলে যাবো। দিয়াবাড়ির বাতাস ঢাকা শহরের শ্রেষ্ঠ বাতাস। সুলতান, তুমি কথা এড়িও না। তুমি খুব ভালো করে বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। তুমি আমাকে ক্লিয়ারলি বলো আমরা কোথায় আছি, কোথায় যাচ্ছি, আর আমাদের ফিউচার কি? আছি এবং বিয়ে না করা পর্যন্ত আমরা প্রেম করতেই থাকবো। সুলতান, আমি তোমাকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাচ্ছ। তুমি বলতে দৌলত, সন্তান, সন্ততি এগুলো কবে হবে? তো এসব প্রশ্ন তো আসবে যদি আমরা বিয়ে করি তারপরে। এমনও তো হতে পারে যে আমরা সারা জীবনে বিয়েই করলাম না, শুধু প্রেমই করে গেলাম আর বাতাস খেয়ে গেলাম। তুমি বাতাস খেয়ে ঘুরে বেড়াও সুলতান, আমার বাতাসে চলবে না। তোমার বাতাসা লাগবে? আমার বাতাসে হবে না, আমার ঘর ভাড়া লাগবে, আমার চাল ডাল তেল নুন লাগবে, বুয়ার বেতন লাগবে। আমি বলি কি, নুনের ব্যাপারটা বাদ দাও। মানে নুন তো প্রেশার বাড়ায়, খামাখা টাকা খরচ করে আমরা প্রেশার বাড়াবো কেন? ভাইয়ের ঘাড়ে বসে খাচ্ছ তো, এই জন্য কিছু বুঝতে পারছো না। আমি আমার বাবা মার একমাত্র সন্তান। তুমি জানো আমার বাবা অনেক দিন ধরে অসুস্থ। ওনারা ওয়েট করে আছেন আমি কবে এস্টাবলিশড হব, কবে ওনাদেরকে সাপোর্ট দেব। অবশ্যই তুমি এস্টাবলিশড হবে, ওনাদের সাপোর্ট দেবে। আমরা চেষ্টা তো করছি, একটা কিছু হয়ে যাবে। কারণ খাওয়াটা জরুরি, প্রচন্ড খিদা লেগেছে। না খেলে চেষ্টা করবে কি করে? এখানে কি হচ্ছে? স্টপ স্টপ মিস্টার ডকান পান্ডা, আমি আপনাদেরকে থামতে বলেছি, থামুন, তা না হলে কিন্তু গুলি করে দেব। ওপেন ইউর হেড, ওপেন ইউর হেড। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, এটা কি চিড়িয়াখানা যে একজনের খাঁচার মধ্যে আরেকজন ঢুকে পড়েছেন বলে মারামারি লাগিয়ে দিতে হবে? কি হয়েছে বলেন? স্যার, ও এই চেয়ারে বসেছিল। আপনি ওই চেয়ারে বসেছিলেন? না স্যার, ও এই চেয়ারে বসেছিল। ভাই, আপনি মিথ্যা কথা বলছেন কেন? আপনি মিথ্যা কথা বলছেন। আপনি স্যারের সামনে মিথ্যা কথা বলছেন। আপনি স্যারের সামনে মিথ্যা কথা বলছেন। আপনি আবারও মিথ্যা কথা বলছেন। এই কোয়েট, কিপ কোয়েট। আর একটা শব্দ হবে না। শুনুন, এরপর যদি ফার্দার আপনারা মারামারি ধরাধরি করেন অথবা একজন আরেকজনের বিরুদ্ধে কমপ্লেন করেন, যিনি কমপ্লেন করবেন তার চাকরি সঙ্গে সঙ্গে চলে যাবে। যার বিরুদ্ধে কমপ্লেন করা হবে তার চাকরি আমি খেয়ে ফেলবো। বুঝতে পারছি? জি স্যার। তুমি তো সন্ধ্যার পর কখন এখানে আসোনি? নিয়ে তো আসুনি। আসবে। সন্ধ্যার পর এই জায়গাটা অসাধারণ লাগে। নিচে ঝাড়বাতি আর উপরে চাঁদ, আর সেটা যদি পূর্ণিমার চাঁদ হয় তাহলে তো কথাই নেই। কবিতা লিখতে ইচ্ছে করে? কবিতা লিখতে ইচ্ছে করবে কি? আমি তো সবসময় কবিতা নিয়ে আছি। এখন বলো কি খাবে? কি খাবে? দিনের বেলা তোর বারবিকিউ পাবে না, তবে আমি যদি বলি তোমার সম্মানে নিচ থেকে জুস টুস দিয়ে যাবে। আফটার অল তুমি একজন ভিআইপির সাথে এসছো।
না থাক, এখন জুস টুস কিচ্ছু খাবো না, আমি ভিআইপির সাথে অন্য কোথাও গিয়ে লাঞ্চ করে নিব। ওকে ওকে ওকে, তো বলো আজকে শুধু তুমি বলবে আর আমি শুনবো। আজ শুধু তুমি বলবে, আমি শুনবো। কি শুনতে চাও বলো? যা তুমি বলতে চাও। কি ব্যাপার সুলেমান সাহেব, আপনি নিজের কাজকর্ম রেখে এখানে এসে উকিঝুঁকি মারছেন কেন? না স্যার, আমি আসলে উকিঝুঁকি মারছিলাম যে ওনাদের কখন কি লাগে সেজন্য স্যার। ওনাদের কখন কি লাগবে এটা যদি সত্যি আপনি ফিল করে থাকেন, সরাসরি ওনাদের সামনে যাবেন, জিজ্ঞেস করবেন স্যার কিছু লাগবে কিনা। তা না করে আপনি এখানে চোরের মতো উকি মারছেন কেন? না স্যার, আমি আসলে সিচুয়েশনটা অ্যানালাইসিস করার চেষ্টা করছিলাম স্যার, মানে হঠাৎ করে ঢুকে পড়াটা ঠিক হবে কিনা এই জন্য স্যার। দেখেন সুলেমান সাহেব, জি স্যার, আপনি পান্ডার ড্রেস পরে উল্লুকের মতো আচরণ করলে তো চলবে না। অদ্ভুত আচরণ কিন্তু আমি একদম সহ্য করতে পারি না। ওনারা ভিআইপি মানুষ, যেখানে আমি স্বয়ং উপস্থিত আছি। কি লাগবে না লাগবে আমাকে জানাবে, আমি আপনাকে অর্ডার করবো, আপনি সেই অর্ডার ফলো করবেন। সরি স্যার। গো দাঁড়ান, ফার্দার এরকম আচরণ করলে আমি কিন্তু আপনার চাকরি নট করে দেবো। না স্যার। রাঁধিতেছে, খাইতেছে, শুইতেছে, ঘুমাতেছে, জাগিতেছে, চলিতেছে সার্কাস, নাচিতেছে, হাসিতেছে, কাঁদিতেছে, ফাঁসিতেছে, রাগিতেছে, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। প্রেমের মরা জল হে ডুবে না। শোনো পাশা, তুমি যদি আমার সাথে কোনো রকমের চালাকি কিংবা দুই নাম্বারি করছো, তাহলে আমি তোমাকে ওই পানির মধ্যে ফেলবো, ওই জলের মধ্যে ডুবাই মারবো। গাড়ি থেকে নেমে রুনালাকে জড়িয়ে ধরে রেস্টুরেন্টে ঢুকেছে। আপনি এটা কি করলেন? আমি যাবো না, আরে ভাই আমি যাবো না। চলিতেছে সার্কাস। এই বুড়োর সাথে প্রেম করলে কেন? এই বুড়োটা যে আমার প্রেমে পড়েছে তাই। তো তোমার বাসায় যদি জানে যে তুমি একটা বুড়োর সাথে প্রেম করছো, সমস্যা হবে না? সমস্যার কি আছে? আর সমস্যা হলে হবে, তখন বাসা থেকে বের হয়ে সোজা তোমার কাছে চলে আসবো। তারপরে এসে দেখলে যে আমার বাসায় বউ আছে, বাচ্চা আছে, তখন? আই, তুমি বলছো না তোমার কোনো বউ বাচ্চা নাই, আর তোমার না অনেক আগে ডিভোর্স হয়ে গেছে? বলেছি, মিথ্যাও তো বলতে পারি। সত্যি বললে তুমি আমার সাথে প্রেম করতে? তাহলে আমি তোমার কোনটা বিশ্বাস করব? এখন যেটা বলতেছো সেইটা, নাকি আগে যেটা বলছিলে সেই? পড়ে গেলে কেন? আমি বলতে চাচ্ছি যে তুমি বাসায় এসে দেখলে আমার বউ বাচ্চা আছে, তখন তুমি কি করবে? আমি এত কিছু জানি না, তোমার বউ বাচ্চা থাকে সেটাই চূড়ান্ত। এর থেকে বেশি কিছু আমি ভাবতে পারি না, ভাবতে চাইও না। গুড, তাহলে তো কোনো সমস্যাই নেই। চলো আমরা প্রেম করতে থাকি। জলে ডুবে মরবে না এইটুকু আমি বলতে পারি। মানে? ওই যে একটা গান আছে না, প্রেমের মরা জল হে ডুবে না। শোনো পাশা, তুমি যদি আমার সাথে কোনো রকমের চালাকি কিংবা দুই নাম্বারি করছো, তাহলে আমি তোমাকে ওই পানির মধ্যে ফেলবো, ওই জলের মধ্যে ডুবাই মারবো। এরকম বাংলা সিনেমার ভিলেনের মতো হাসছো কেন? তুমি যদি আমাকে ধাক্কা দাও, আমিও তো তোমাকে টেনে নামাবো, দুজনে একসাথেই মরবো। মামনি, আমরা কমলাপুর যাবো কখন? কমলাপুর কেন? আমরা স্টেশনে যাবো না? না, কমলাপুর রেল স্টেশনে অনেক বড় বড় মশা আছে, মশা একদম কামড়ে তোমার সব রক্ত খেয়ে ফেলবে। তুমি এইখানে ঘুমাবে। তাহলে আমি টোকাই হবো না? না, তুমি টোকাই হবে না। টোকাইদের অনেক কষ্ট, ওরা ঠিক মতো খেতে পারে না, ঘুমাতে পারে না, ভালো জামা কাপড় কিনতে পারে না। তুমি বাবাকে বললো না আমি টোকাই হয়ে কটকটি খাবো? কটকটি তো আরো খাওয়া যাবে না সাজিন, কটকটি খেলে পোকায় তোমার সব দাঁত খেয়ে ফেলবে। কথা বলো না তো সাজিন, মন দিয়ে পড়ো। One day her hair was back into all his hair, about half of... মামা, আমি সাজিনকে পড়াচ্ছি। কেন, কি হয়েছে? মামা অ্যাক্সিডেন্ট করেছে? তাহলে সাদা চুলের লোক? কি হয়েছে মামা? সাজিন, নানা ভাইয়ের কাছে যাও তো বাবা। মামা বসেন। সাদা চুলের কারোর সাথে রুনালালের প্রেম হয়েছে? তার বউ বাচ্চা কাচ্চা সব আছে? মামা, আপনি নিজের চোখে দেখেছেন?
রুনা লালা ওই লোকের সাথে গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টে বসে কফি খেয়েছে। মামা সেই সাদা চুল তো তার টিচারও হতে পারে। টিচার টিচার পড়ায় পড়ায়। আচ্ছা টিচার না বুঝলাম, মামা ওই সাদা চুলের সাথে যে রুনা লালার প্রেম সেটা কি করে বুঝলেন? গাড়ি থেকে নেমে রুনা লালাকে জড়িয়ে ধরে রেস্টুরেন্টে ঢুকেছে। মামা রোজিনা আছে না, রোজিনা, ওকে কিন্তু কিছু বলবেন না। আর বাবা বাবা বাবাকে কিন্তু একদম না। রুনা লালা বাসায় আসুক, তারপর সব কিছু ফয়সালা হবে। মা আপনি জানতো আপনি যদি আমার পরিচয় জানেন তাহলে আমার আর ধরতে না, বুঝছেন? তোর কি পরিচয় বল? আমার চাচার আপনারা চেনেন? কে তোর চাচা? আমার চাচা বহুত বড় পুলিশ অফিসার, দেখলে স্যালুট দিতে দিতে আপনার পা ভাইয়া যাইতো। তোর চাচার নাম কি বল? আমার চাচারা চিনেন না? আমার চাচারা চিনেন না? চাচা 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 এদিকে আসেন, চাচা এদিকে আসেন। আপনার পুলিশ কি করতেছে? আমারে খালি খালি ধরে আনছে। চাচা কিছু কর। আমি আছে হাফিজ। আপনার পরিচয়? ভাই আমার নাম এস.এম. সুলতান। আপনি কি পুলিশের লোক? না ভাই, আমি পুলিশের লোক না। কি করেন আপনি? জি আমি কিছুই করি না, বেকার চাকরি বাকরি করছি। চাচা আপনি এটা কি করলেন? আপনি এটা কি করলেন চাচা? ওই বেটা, তুই বললি তোর চাচা পুলিশ অফিসার, সে বলে চাকরি খুঁজে বেকার। আরে তোর অফিসার পরিচয় দেবে। চাচা আপনার আসল পরিচয় দেন না, দেন না। ও কিছু কি কই, বের করেন বের করেন। ভাই কিছু মনে না করলে ছোট্ট একটা কথা বলে আমি চলে যেতাম। হ্যাঁ বলেন। না আমি তো আসলে অত কিছু বুঝি না, আপনারা আইনের লোক, আপনারা ভালো বুঝবেন, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে আসলে এই কেসটা আপনাদের না। মানে ওনার মানিব্যাগে যদি কোনো ঠিকানা পান তাহলে ওনাকে ঠিকানা মতো পৌঁছে দেন। মানে আমার মনে হচ্ছে কেসটা মেন্টাল, অথবা ওনাকে মেন্টাল হসপিটালে ভর্তি করে দেন, বা আপনাদের যদি অন্য কোনো ব্যবস্থা থাকে সেটা নিতে পারেন। ওকে, থ্যাংক ইউ। চাচা চাচা আপনি এটা কি করলেন? চাচা চাচা আপনি এটা আমি যাব না। আমি আরে ভাই আমি যাব না। আমি যাব না। চাচা উঠায় না। আমি যাব না। বেরো যেতে বেরো তো বেরো। সারা দিন বাবা নি চল গেল। ওর পর সামনে যাচ্ছেন তো। নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। একটা মুদি দোকান থেকে বিষ কিনে আনবা, তারপরে খাওয়াবা, তারপর ডাক্তারে বলবা ভাই আবার ওয়াশ করে। জি ভাই। ওরা ওয়াশের উপর রাখতে হবে। 5 টাকার কুড়মুড়ে পথ, সব বকওয়াস বন্ধ। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক চলিতেছে সার্কাস। আপনারা দেখছেন ধারাবাহিক নাটক চলিতেছে সার্কাস। সুলতান ভাই তাড়াতাড়ি। সুলতান ভাই ভাই তাড়াতাড়ি। কি সমস্যা ভাই? বিষ খেয়েছে। কতক্ষণ আগে খেয়েছে? কতক্ষণ আগে? 1 ঘন্টা আগে। কি খেয়েছে বলতে পারেন? জি না, আনতে আনতে কি বমি করেছে নাকি? জি ভাই বমি করছে। কখন বমি করলো? ওই যে আমি আপনার যখন ফোন দিলাম না ঠিক তখনই। ওকে ঠিক আছে, আপনাকে দেখতেছি।
ভাই আপনার নাম কি? নাম বলেন একটু একটু। হ্যাঁ বলতে পারছেন না, কি খেয়েছেন? আচ্ছা ঠিক আছে, লম্বা করে দেখান, লম্বা করে দেখান, লম্বা করে দেখান। হ্যাঁ বলেন, লম্বা করে দেখান। ভয়ের কোনো কারণ নেই, যেহেতু বিষ খেয়েছে আমরা একটু স্টমাক ওয়াশ দিব, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, কিছুক্ষণ অবজারভেশনে রাখতে হবে। তো আপনারা একটু বাইরে অপেক্ষা করেন, আমরা একটু আমাদের মতো করে ওয়াশ দিয়ে দিই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ও কিন্তু অ্যাডিক্টেড। ওকে, নো প্রবলেম, আমরা আমাদের মতো করে করি। জি হ্যাঁ আপা বলো। আরে আমি একটা জরুরি কাজের মধ্যে আছি। হ্যাঁ বুঝছি তো, তোমার কাজটাই তো সবচেয়ে বেশি জরুরি। আচ্ছা আমি আসতেছি বাসায়, রাখলাম। বিষ খাইছে কেন? ওই তো ও একটা মেয়েরে ভালোবাসতো না, হ্যাঁ ওই মেয়ে তো আজকে আরেকটা ছেলের বিয়ে করে ফেলছে। এই কারণে বিষ খাইছে? জি ভাই। আমারে ফোন দিছো কেন? তা আমি একলা কিভাবে সামলাবো? সামলানোর দরকার কি ছিল? ও বিষ খেয়ে মারা যেত। একটা মেয়ে ওরে বিয়ে করবে কেন? অ্যাডিক্ট একটা ছেলে। ডাক্তার কি বলছে শুনছো তো? জি ভাই। হ্যাঁ টেনশনে কিছু নাই, সুস্থ হয়ে যাবে। আমি বাসায় গেলাম। শোনো, খুব বেশি জরুরি হইলে আমার ফোন দিবা, জরুরি না হইলে খবরদার ফোন দিবা না। আর সুস্থ হয়ে উঠলে একটা মুদি দোকান থেকে বিষ কিনে আনবা, তারপরে খাওয়াবা, তারপর ডাক্তারে বলবা ভাই আবার ওয়াশ করে। জি ভাই। ওরা ওয়াশের উপর রাখতে হবে। গেলাম আমি। চলিতেছে সার্কাস, নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। কাজী নজরুল ইসলাম ওরফে নজরুল ইসলাম মন্ডল, আমার জীবনে সবচেয়ে বড় ভুল কি জানো? অবশ্যই আমাকে বিয়ে করা। আমার বড় আপার নাম কি? বেগম রোকেয়া। বড় ভাইয়ের নাম কাজী নজরুল ইসলাম। আমার নাম এস এম সুলতান। ছোট বোন রুনা লায়লা। এখন তুমি বলো, যেই ফ্যামিলিতে এতগুলো সেলিব্রিটি, সেটা কি কোনো স্বাভাবিক ফ্যামিলি? না, সেটা একটা অস্বাভাবিক ফ্যামিলি। ঝড় 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 ঝড়, বক 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 বক। রোকেয়াপা টুস করে গুলি করছে আর বক মরে পড়ে গেছে। ফকিরের কেরামতি বাড়ছে। তুমি যখন এই অফিসে চাকরি করবা, মানে বাংলাদেশে, তখন এই পোশাকে আসবা, আর যখন আমার সাথে বিদেশে যাবা তখন এই পোশাকে যাবা। বুড়া শানু, এই বুড়োটাকে যে আমার ভালো লাগে সেই জন্য। এমন একটা মেয়ের সঙ্গে প্রেম করি যার রক্তের গ্রুপ ও নেগেটিভ, অ্যাক্সিডেন্ট করেছে, এখন হসপিটালে, রক্ত লাগবে। কারো রক্তের সঙ্গে তো মেলে না, তোমার সঙ্গে মেলে তুমি তো আবার রক্ত দেবে না? দেবে না, আমি রক্ত দেই না। তাহলে আমাকে পত্রিকা বিক্রি করতে হবে। সুলতান, প্রয়োজনে তুমি তোমার প্রেমিকা চেঞ্জ করো, অন্য রক্তের মেয়ের সাথে প্রেম করো, তবু তুমি এই পেপার বিক্রি করতে পারবে না। হাসিতেছে সার্কাস, চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস। রাঁধিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাতেছে জাগিতেছে চলিতেছে সার্কাস, নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস।